হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়ে গেছি। তো আজকে আমি বানাবো মাটন। তো একদম পুরো লাগা লাগা এবং ঝাল ঝাল মাটনের রেসিপি বানাবো। তো তোমরা দেখতে থাকো কীরকম করে আমি মাটনের রেসিপিটি বানাচ্ছি। খাসির মাংস একদম অসাধারণ, রুটির সাথে গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো মাটন, আর নিয়ে নিয়েছি এখানে 3টে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি 2টো টমেটো, আর এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। তো এবার আমি রেসিপিটি তৈরি করব। তো এখানে সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। একটা বড় মতো কড়াই বসিয়ে কড়াইটিতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। তো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। বাস এবার তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে, খুব ভালো করে। তারপর কেটে রাখা পেঁয়াজগুলি এর মধ্যে অ্যাড করে দেব। তো আমার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে ভালো করে পেঁয়াজগুলোকে সোনালি আকারের করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, ফ্রাই করে নিতে হবে লাল লাল করে। যতক্ষণ না এই পেঁয়াজের মধ্যে সোনালি আকার দেখা দিচ্ছে ততক্ষণ অবধি আমি পেঁয়াজগুলি লাল লাল করে ভাজতে থাকবো। তো গ্যাসের ফ্লেমটি হাই লো রেখে পেঁয়াজগুলিকে আস্তে আস্তে ধীরে আছে আমি পেঁয়াজগুলিকে ভাজবো। এটি এখন ভাজতে আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। তো অসাধারণ বন্ধুরা খেতে লাগে এই মাটনের রেসিপিটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পেঁয়াজগুলি কিছুটা ভাজা হয়ে এসেছে। তো এদিকে গ্যাসের ফ্লেমটি এবার আমি হাই করে ভালো করে পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে আবার চলে এলাম। তো 5 মিনিটের মতো হয়ে গেছে, আমার পেঁয়াজগুলি সোনালি আকার দেখা দিয়ে দিয়েছে। তো এবার আর কিছু না করে পেঁয়াজ রসুন আদা যে পেস্টটা করে নিয়েছি আমি সেটি এর মধ্যে প্রথমে অ্যাড করে দেব। তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে এবার পেঁয়াজ রসুন পেস্টটিকে আমি একদম ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এটিকে এখন 5 মিনিটের মতো যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ অবধি মাংসগুলি এর মধ্যে অ্যাড করবো না। তো চলো এটিকে এখন ভালো করে গ্যাসের ফ্লেমটি লো রেখে ভালো করে 5 মিনিটের মতো এটিকে একটু কষিয়ে নিই। তারপরে সব রকম মশলা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তো মাংসটি আমার পেঁয়াজ আর রসুন পেস্টটা আমার 5 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এবার মাংসগুলি ভালো করে জলে ধুয়ে একটু একটু করে ছেঁকে অ্যাড করে দেবো, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা আমি একটু একটু করে ছেঁকে কড়াইয়ের মধ্যে মাটন খাসির মাংসটা অ্যাড করে দিলাম। এবার মাংসটিকে ভালো করে একটু পেস্টের মধ্যে পেঁয়াজ রসুন পেস্টের মধ্যে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো সব রকম গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। আমি এখানে নিয়ে নেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চিনি, কাশ্মীরি মির্চ, মিট মশলা, শাহি গরম মশলা সব কিছু নিয়ে
এবার আমি সব কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ স্পুন জিরে গুঁড়ো, হাফ স্পুন লঙ্কা গুঁড়োটা একটু 1 স্পুনই দেবো, কারণ একটু মাটনটা একটু ঝাল ঝাল থাকবে, খেতে খুবই অসাধারণ লাগবে। তো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজার সময় অবশ্যই তোমরা ট্রাই করবে চিনি দেওয়ার, যে কোনো তরকারিতে বা মাংস মাছ সব কিছুতে ব্যালেন্স আছে। তো এবার আমি এটাতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো। তো সত্যি অসাধারণ লাগে। মাংসটিকে যতক্ষণ চাইবে এটিকে কষাতে হবে, যতক্ষণ অবধি মাংসটি কষানো হবে তত টেস্ট বাড়বে, তত খেতেও অসাধারণ লাগবে। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি মির্চ। তো এখানে কাশ্মীরি মির্চ আমি পরিমাণ মতো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো মিট মশলা, নিয়ে নিয়েছি এখানে মিট মশলা। এবার এটিতে মিট মশলা অ্যাড করে দেবো। তো এখানে মিট মশলা নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ গুঁড়ো। লবণ দিলে আপন এর মধ্যে জল বের হয়ে আসবে মাংসটার মধ্যে। তো এবার লবণ গুঁড়ো নিয়ে এটিকে ভালো করে এখন মাংসটিকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ অবধি এটিকে কষানো হচ্ছে ততক্ষণ অবধি এখন আমি এটিকে কষাতে থাকবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। শাহি গরম মশলা দিয়ে দিয়েছি, তখন আমার মাংস কষানো চলছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর মাংসের রেসিপিটি আমার কীরকমভাবে বানাচ্ছি যদি তোমাদের ভালো লাগে, তো আরও অন্য রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন এটিকে আমি আধ ঘন্টার মতো গ্যাসের ফ্লেমটি লো রেখে ভালো করে মাংসটিকে এখন কষিয়ে নেব। যতক্ষণ অবধি না মাংসের মধ্যে তেল ছাড়ছে ততক্ষণ অবধি এখন আমি এটিকে কষাতে থাকবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার খাসির মাংস কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর কিছু না করে এটিকে এখন আরও 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তারপর আমি এটিতে পরিমাণ মতো আমি গরম জল ভরে রেখেছি হাঁড়িতে, এতে গরম জল আমি অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। ও আরও আইসক্রিম। তো দেখতে পাচ্ছ মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে। তো খাসির মাংস পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তো আমি এখানে গরম জল করে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পর 1 ঘন্টা পর এটিকে নামিয়ে নেবো। আস্তে আস্তে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে দাও না, আগে হয়ে গেছে কত, দেখো হয়েছে না? আরো এটা জল না যায়, আমি গরম জল দিয়ে দিলাম। তারপরে জল দিতে পারলাম। তো ওইখানে আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে মাংসটিকে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেবো। 1 ঘন্টা পরে আস্তে আস্তে হবে। এবার এটিকে ঢাকা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ। গরম ভাত যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য সত্যি বাবা করতে
দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। মাংসটা কত সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে তোমাদের, তো খেতে চাইলে চলে এসো। তো যদি মাংসটি ভালো লাগে রেসিপিটি, তাহলে লাইক কমেন্ট শেয়ার আজকের ভিডিওটি